আপনারা দেখছেন ক্রাইম জনতা 24। বরিশালের হিজলা উপজেলায় কালো কাপড়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার। বরিশালের ব্যুরো প্রধান মাসুদ আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নিয়ে সঙ্গে রয়েছি আমি হুসাইন বিল্লাল। স্থানীয়ভাবে জানা যায় 18 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের নরসিংহপুর গ্রামে পল্লী বিদ্যুতের পাওয়ার হাউসের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় 8ম শ্রেণী পড়ুয়া রবিউল ইসলাম একটি পরিত্যক্ত অস্ত্র পেয়েছেন। রবিউল হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের নরসিংহপুর গ্রামের মাইন উদ্দিন শিকদারের পুত্র বলে জানা যায়। এই বিষয়ে রবিউল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কাউরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীতে পড়াশোনা করি। আমি প্রতিদিনের মতো সকাল 9টার সময় স্কুলে যাওয়ার পথে পল্লী বিদ্যুতের পাওয়ার হাউসের সামনে পৌঁছালে তখন রাস্তার পাশে পড়ে থাকা কালো কাপড় পেঁচানো একটি সাদৃশ্য বস্তু দেখতে পাই। তখন আমি উক্ত বস্তুটি হাতে তুলে নিয়ে কাপড়টা খোলার সাথে সাথে দেখি একটি মরিচা পড়া পুরনো পিস্তল। আমি প্রথমে ভেবেছিলাম এটি একটি খেলনার পিস্তল। পরে যখন জানতে পারি পিস্তলটি অরিজিনাল, তখন আমার স্কুল ব্যাগে করে বিদ্যালয়ে নিয়ে যাই এবং আমাদের স্কুলের সহকারী শিক্ষক জসিম স্যারের কাছে দিয়ে দিই। অতঃপর তিনি অধ্যক্ষ ভারপ্রাপ্ত রিপন কান্তি দাস স্যারকে জানালে তিনি হিজলা থানায় বিষয়টি অবহিত করেন। প্রিপারেশন নিচ্ছি ক্লাসে যাওয়ার জন্য, ঠিক ওই মুহূর্তে বা নিয়ার 10:25 কি 20 হবে তখন রবিউল নামে একটা ছেলে আমার কাছে আসে। তা আসার পরে বলছে, স্যার আমি এটা পাইছি স্কুল থেকে আসার পথে। রবিউল আপনার স্কুলের স্টুডেন্ট? বাড়ি থেকে স্কুলে আসার পথে। তো আমাকে যখন জমা দেয় বিষয়টা, আমি বলছি, বাবা তুমি তোমার বাড়ির বাসা কোন দিকে? ও আমার বললো, স্যার আমার বাসাটা হলো ওই দিকটাতে। তা আচ্ছা ঠিক আছে, রবিউলটা কোথায় পাইছো? বলছিলাম এটা রাস্তার সাইডে আসার সময় দেখি এটা এখানে পড়ে আছে, একটা কালো তেনার পাশে, তার পাশে এটা। আমি বলছি ঠিক আছে, তুমি আসছো। আমি তখন এটা রাখলাম কাছ থেকে রেখে আমি আমার প্রতিষ্ঠান প্রধানকে অবগত করলাম, স্যার এরকম একটা ব্যাপার, আমাদের 8ম শ্রেণীর ছাত্র রবিউল, ওর রোল 59, ও এসে আমাকে এটা দিচ্ছে। তারপরে আমার স্যার পরবর্তী স্টেপে আমার চিন্তা নেই। এ বিষয়ে কাউরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ভারপ্রাপ্ত রিপন কান্তি দাস বলেন, আমার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জসিম স্যার আমাকে বিষয়টি প্রথমে বলেন এবং উক্ত অস্ত্রটি আমার কাছে জমা করেন। তখন আমি সঙ্গে সঙ্গেই হিজলা থানার অফিসার ইনচার্জকে ফোন করি এবং বিষয়টি অবহিত করি। আমার একজন সহকারী শিক্ষক উনি আমাকে এসে জানালেন, সহকারী শিক্ষক জসিমউদ্দিন হিসাব বিজ্ঞান, উনি জানালেন যে স্যার আমাদের এক ছাত্র 8ম শ্রেণীতে পড়ে, নাম রবিউল, রোল নম্বর 59, ছোট মানুষ, এই জিনিসটা মানে একটা অবৈধ অস্ত্র এটা পথে পেয়েছে আসার সময়, ওর বাড়ি থেকে আসার সময় পথে পেয়েছে। তো এটা আসা ও করে আমার কাছে জমা দিছে। আমি দেখার সাথে সাথে আমি হিজলা থানা ওসি মহোদয়কে বিষয়টা অবগত করি। ওসি মহোদয় আমাকে বলেন যে কিছু সময়ের মধ্যেই আমরা ফোর্স নিয়ে এসে ওইটা নিয়ে নেব, আপনি আপনার জিম্মায় রাখেন। তো কিছু সময়ের মধ্যেই ওসি মহোদয় আসছেন, হিজলা থানার স্টাফ অনেকেই আসছেন। তো ওনারা এসে সেই অস্ত্রটা নিয়ে গেছে এবং স্পটেও ছেলেটাকে নিয়ে গেছে, কোথায় পাইছে, কীভাবে পাইছে, হ্যাঁ সেই স্পটেও বাচ্চাটাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে দেখছে আর কি। বিষয়ের পর থানা হেফাজতে অস্ত্রটা চলে গেছে। অপরদিকে হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং অস্ত্রটি উদ্ধার করে নিয়ে আসি। পরবর্তীতে ভিকটিমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় একটি ছোট ছেলে পেয়েছে, তাই আপাতত এই বিষয়ে কোনো মামলা হয়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি, যদি কারো এর সাথে সম্পৃক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।